আমাদের কষ্টের জিনিস সব নিয়ে কিচ্ছু নাই, কি খাবে না দই নাই বললা না সব নিয়ে গেছে। এখানে থাকবো না আমরা, এখানে থাকার কোনো। আমরা কিছুদিন আগে একটা মানববন্ধন করছিলাম, 2 দিন আগে আমরা এটা শুনে যে আমাদের আবাসনে হামলা হবে, ওরা লাঠিসুটি ভাও করে রাখছে ওই জায়গায়। এটা শুনে আমি একটা মানববন্ধন করি। তারপরে মানববন্ধন করার পরে এরা আরো বেশি ক্ষিপ্ত হয়, এলাকাবাসীকে বিভিন্নভাবে বুঝায়, এরা বিভিন্ন কথা বলে এলাকাবাসীর লোকজনকে আমাদের প্রতি একটা খারাপ দৃষ্টি সৃষ্টি করে। আসলেও মূলত আমরা যে এখানে আছি, আমার পোলাপান সহ আমরা সহ এই যে আল্লাহকে হাজির নাজির করে সাক্ষী রেখে বলতেছে আমরা এলাকার কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করি নাই, কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি নাই, বরঞ্চ আমরা মানুষকে উপকার করছি। কেউ কোনো কাজে আসলে আমরা তাকে সহযোগিতা করছি, আমরা কারোর কোনো ক্ষতি করি নাই। কালাম হাসান এই নেতৃত্বে যে নোট পাঠাইছে, কারণটা কি? কারণ হইলো এটা এই জমিটা বলে কালামের বাপের শুনি দাবি করে কালামের বাপের এই নিশি আঙ্গের এলাকা তাহাতে নিশি এই মসজিদ মাথা চান্দা দিছে, গরিব দুঃখী মানুষের কাপড় চোপড় আইনা দেয়, সবকিছুই দেয়। আমরা আয়া যদি একটা মানুষ হাত ভেঙে যা পাও ভেঙে যা আয়া ধরি 2,000 টাকা হবে। এই নিশি সরকারি জিনিস, এটা বিচার চামন, অবশ্যই বিচার চামন। আজকে আমার কালকে আন্নের দুনিয়ার নিয়ম এটা, আজকে নিশি করছে কালকে তো আমারও করতে পারে দিয়ে বিচার চাম, মানে 100% বিচার চাই, উচিত বিচার চাই। কিছুদিন ধরে এই যে একতার আমার কা এই যে ভাসানির মা এই করে এই এমপি দ্বারা আবুল কালাম আজাদ আর হাসান করে নাম, এরা আয়া এই যে এগারো না এই বাধা দেয় না, থাকা হয় না, এটা করো এবো করো খারাপ ব্যবহার করো আঙুর কথাই চলে নেবো। এরা কইছে না, আমরা তো কোনো খারাপ ব্যবহার করি না। 8টার সময় সবাই কেউ খাওয়া দাওয়া করতেছে, কেউ খাওয়া দাওয়া করবে, কেউ হাট বাজার আছে। এই তাহলে আর কিছু লোক যায় হামলা দিয়ে আমাদের বসত বাড়ি ভাঙিয়ে আমাদের ঘরে টাকা পয়সা যা ছিল সব দিয়েছে, আমাদের ফ্রিজটা বলে নিয়ে পুকুরে ঢেল মেরে ফেলাই দিচ্ছে। আমরা এই 40টা ভিজে এইভাবে কষ্ট হয় মধ্যে কালকে রাতে 8টা থেকে সারা রাতে এখনো বসে আছি। আমরা কি করবো, কই যাবো? কালকে ফরিদুলে কামরা করাইছে, 70 বগদা মানুষ আছে, খালি আম দাও নিয়ে আইছে। এর মধ্যে যে ইয়া আছিল খালেক মালেক সোহেল, এরা বাবু ফরিদুলের ভাই, যারা তো ভাই, এরা কালকে পরিয়ার বাবুরে রেখে নিয়ে গেছে, রেখে নিয়ে যাইয়া পরে ব্যক্তিগত হামলা দিচ্ছে। হামলা করার পর আমরা প্রাণে ভয়, নিজের জীবনে একটা ঝুঁকি আছে, নিজের জীবনটা নিয়ে কোনো রকম আমরা ওখান থেকে আমরা পালাই আসি। আসার পরে বা অন্য থেকে একটু বসে থেকে দেখি যে আসলে পরিস্থিতিটা কি হয়, তারা কি এমনি আবাসনে ঢুকছে না কোনো কিছু করার জন্য। তারপর দূর থেকে দেখি যে না, আসলে তারা আবাসনে ঢুকে অনেক ভাঙচুর করছে, অনেক মালামাল লুট করে নিয়েছে। তারপরে বলতেছে এরা তো এই দিক দিয়ে পালায় নাকি, ওরা ওই সাইড দিয়ে পালাই গেছে, পিছন সাইড দিয়ে। আমাদের অনেক টর্চার চলতেছে, আমাদের উপরে হামলা চলতেছে, আমাদের আমরা যে আবাসনটা দিয়েছে সরকার, আমাদের ওখানে যাবার পাইতেছি না, আমরা ঢুকতে দিতেছে না। তার জন্য আমরা এই যে ডিসি অফিসে আসছি, আমরা বিচার চাই, আবার প্রশাসনের কাছে আমরা বিচার চাই। আমার ঘর সভাপতি নিশি সরকার, হ্যাঁ ঘরে কিচ্ছু নাই, এবার হ্যাঁ যে মাছ বেচছে, মাছ বেচার টাকাটা হাতে ওই জায়গায় সব ফ্রিজ যা আছে, মানে ঘরে জানেন তো গরিব হইতে পারে, কিন্তু তারপরে একটা মানুষ তো চলান লাগে, ঘরে জিনিসপাতি কিছু করে, সেটা হাতে নাই। আমাদের সরকারি আবাসন দিয়েছিল, আমরা সরকারি আবাসনে অবস্থান করছি, আমরা জীবনযাপন করছি। 3 বছর যা কামাই করছি, 3 বছর দিয়েছে, আমরা যা কামাই করছি এখানে আমরা রাখছি। আর কালকে আমাদের উচ্ছেদ করছে এখান থেকে, এক একভাবে পালায়া নদী নালা খাল বিল ভেঙে আমরা এখানে অবস্থান করেছি। আমি ইতিমধ্যে এখানে যা কর্মরত সেনাবাহিনী, আমাদের যারা পুলিশ সদস্য রয়েছে, পুলিশ বিভাগ, তাদের সবার সাথে কথা বলেছি এবং তাদের নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। রাতের বিষয়টি আরো তদন্তের জন্য, আরো অধিকতর তদন্তের জন্য আমি ইতিমধ্যে সেখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার সেখানে গিয়েছেন এবং সেখান থেকে যদি কেউ, তারা যেটা বলেছেন যে রাতে তাদের ওখানে আক্রমণ হয়েছে, তো সেই বিষয়টাতে যারা জড়িত ইতিমধ্যে আমরা এটা মামলা নেওয়ারও নির্দেশনা দিয়েছি আমি।